আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলার পর হামলা। জায়নবাদী ইসরায়েল এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে আক্রমণ চালাচ্ছে ইরান, এতে করে তারা তাদের বাপের নাম ভুলে গেছে। মধ্যপ্রাচ্য থেকে তারা ঝাঁকে ঝাঁকে পালিয়ে যাচ্ছে। এমনভাবে আক্রমণ করা হচ্ছে দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবে। সেখানে মানুষজনের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তারা ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা যে করতে শুরু করেছিল, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আসলে ইহুদিরা কতটা ভয়াবহ। চলছে হামলা পাল্টা হামলা। পবিত্র কোরআন শরীফে বলা আছে যে, হে মুমিন মুসলিমরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা মাইদা আয়াত নম্বর 51। কিন্তু সৌদি আরবের শেখেরা তারা ইহুদি খ্রিস্টানদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করেছে। সৌদি আরবের রাষ্ট্রগুলো তারা নামে মুসলিম হলেও কাজের বেলায় তারা ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তাদের সখ্যতা সব থেকে বেশি। কিন্তু ইরান কখনোই ইহুদিদের কাছে মাথা নত করেনি। তাই ইরান আক্রমণ চালিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে। ইহুদিবাদীদের এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, আর ভবিষ্যতে কখনোই তারা এসব কাজকর্মের মধ্যেও থাকবে না। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের কাছে আগুন, ফ্লাইট চলাচল বন্ধ। ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। এই ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং সেখানে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে কেঁপে উঠছে সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্য। এরপর জানাবো, প্রথমবারের মতো ইসরায়েলে সেসজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে নতুন এক ধরনের হাইপারসনিক সিজিল ক্ষেপণাস্ত্রের উন্মোচন ঘটিয়েছে ইরান। এগুলো আকাশ দিয়ে এত দ্রুত গতিতে এগিয়ে যায় যে কোনো কিছু দিয়ে ঠেকানো যায় না। এই সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং নেতানিয়াহুর পরিবারের 9 জন সদস্য মারা গেছে। এদিকে যুদ্ধ বাদিয়ে বিপাকে ট্রাম্প চাইলেন চীনের সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধ বাদিয়ে তারপর নিজেই বিপাকে পড়েছেন। যুদ্ধ বাদিয়ে তিনি এবার চীনের কাছ থেকে সহযোগিতা চাইছেন। চীনের কাছে তিনি দাবি জানিয়েছেন যে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব চীন যেন বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে। তবে চীন জানিয়েছে যে যুদ্ধ বন্ধ হবে না, কারণ ইহুদিবাদীরা সর্বপ্রথম তাদের উপর আক্রমণ করে। এজন্য এই যুদ্ধ আর বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না বলে তারা এমনটাই নিশ্চিত করেছে। এবারে জানাবো, ইরানের অভ্যন্তরে শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে 500 জন গ্রেপ্তার। শত্রুদের দেওয়া তথ্যের অভিযোগে ইরানে 500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এই কথা জানিয়েছে ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান। তিনি বলেছেন, এরা মোটামুটি কথা শত্রুদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছিল, ইহুদিবাদীদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছিল, এজন্য এদেরকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, রায় দিল আদালত। সংবিধানে বহুল আলোচিত নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। বহুল আলোচিত এই রায় বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন যিনি মাত্র প্রধান বিচারপতির পদ থেকে তার পদত্যাগ করেছেন, অর্থাৎ যিনি বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন এবং বয়সের কারণে যার ওই দায়িত্ব শেষ হয়েছে, তিনি মূলত পরের বার এই কার্যক্রম পরিচালনা করবেন বলে এমনটা জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আর বন্ধুরা এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের কাছে আগুন, ফ্লাইট চলাচল বন্ধ। ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে গেছে। এই ঘটনায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় বিমানবন্দর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। মোট কথা, ইরানের পক্ষ থেকে এবার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যারা জায়নবাদীদের দোসর যেসব নামে মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের উপর চরমভাবে প্রতিশোধ নেবে। এই ঘটনার পর তারা সংযুক্ত আরব আমিরাতের উপর ব্যাপকভাবে হামলা
চালাতে শুরু করে। সংযুক্ত আরব আমিরাতের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে তারা নিয়ে আসে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে আসলে কোনো কিছুই তারা করতে পারছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। সংঘাতময় পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। কোনোভাবেই এই সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব হচ্ছে না। গতকালও সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর সহ বিভিন্ন বন্দরগুলো এবং বড় বড় আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। সরাসরি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, সেজন্য এই দেশটির উপর সবথেকে বেশি আক্রমণ চালানো হচ্ছে। এমনকি তারা আমাদের যে নিরীহ ফিলিস্তিনিরা ছিল তাদের ওই জায়গায় যে গণহত্যা চালালো এই ইহুদিবাদীরা, তখন এই সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রটি তারা সরাসরি জায়নবাদী ইসরায়েল এবং ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রাষ্ট্রগুলোকে এবং এই ব্যক্তিগুলোকে সব রকমের সহযোগিতা করেছে। এরা কখনোই মানবতার বন্ধু হতে পারে না। এরা হচ্ছে মুসলিম নামের কলঙ্ক। তাই এদের বিরুদ্ধে এই কড়া শাস্তির ব্যবস্থা করেছে ইরান। ইরানের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে এই ব্যক্তিদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই উক্ত ব্যক্তিরা হচ্ছে এমন একটি দালাল শ্রেণীর প্রকৃতির মানুষ, তারা সবসময় একদম ধ্বংসের দিকে সবকিছু নিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো ইসরায়েলে সেজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু স্থাপনায় 54টি ক্ষেপণাস্ত্র হামলা করার কথা ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড বা আইআরজিসির জনসংযোগ বিভাগ। বিবিসির প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে যে এই হামলায় খোরামশর সুপার হেভি মিসাইল, দ্বৈত ওয়ারহেড, খাইবার শাখান, কদর এমাদ এবং প্রথমবারের মতো অপারেশন সাদেক প্রমিস এ 4টি কৌশলগত জ্বালানি চালিত সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর প্রচারে বিভাগের তথ্য অনুযায়ী সেজ্জিল হল একটি মাঝারি পাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবের দূরত্ব মাত্র 7 মিনিট দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে আসা আরেক দফায় ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে। আগের দফায় হামলার খবর আসার 2 ঘন্টারও কম সময়ে এই নতুন হামলা চালানো হয়েছে এবং হামলায় সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। কোনোভাবেই জায়নবাদীরা এখন আগের মতো তারা তাদের কার্যক্রম চালাতে পারছে না। কার্যক্রমগুলো এতটাই মুখ থুবড়ে পড়েছে যে তারা কল্পনা করতে পারেনি যে এই কার্যক্রমগুলো এতটা খারাপের দিকে যাবে এবং এই প্রক্রিয়াটি এভাবে জটিল আকার ধারণ করবে। তারা কল্পনা করতে পারেনি, কিন্তু এখন সেই বিষয়টি তাদেরকে ভাবতে বাধ্য করছে। পুরো মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জন্য জায়নবাদীরা আসলে কোনোভাবেই দায় এড়াতে পারে না, কারণ তারা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছিল সেই কার্যক্রমগুলো এখন আর সেভাবে কাজ করছে না। বিপাকে ডোনাল্ড ট্রাম্প এবার চীনের কাছে চাইলেন সহায়তা। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে আশা করা হচ্ছে যে চীন যেন এই যুদ্ধ বন্ধ করতে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। চীনের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কোনো কথা না বলা হলেও দেখা যাচ্ছে যে চীনকে এই যুদ্ধ থামানোর ব্যাপারে ট্রাম্পের পক্ষ থেকে অনেক অনুরোধ করা হচ্ছে, কারণ ট্রাম্প অনুরোধ করে মূলত শি জিনপিংকে জানাতে চায় যে এই যুদ্ধ এখনই বন্ধ করো, তা না হলে আমাদের পিঠে চামড়া থাকবে না। তাদের পিঠে চামড়া একদম শেষ করে দিচ্ছে ইরান এমনভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে যে জায়নবাদীরা কোনো কল্পনা করতে পারেনি যে ইরান এভাবে সবকিছু প্রতিহত করবে। সবকিছু দেখে শুনে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে ইরানের জয় অতি সন্নিকটে। এমনভাবে ইরান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে জায়নবাদীরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কতটা শক্তিশালী। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে যুদ্ধ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে ধরনের বিপাকে ফেলেছেন এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ার একদম ধ্বংস করে দিয়েছেন। এখন চাইলেও কেউ তাকে আর ভোট দেবে না, তার অবস্থা এতটাই খারাপ আকার ধারণ করেছে। ওই দেশে তিনি নিজ দেশেই বিতাড়িত হচ্ছেন। শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে 500 জন গ্রেপ্তার। শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে এবার 500 জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন তথ্য জায়নবাদীদের কাছে সাপ্লাই করত বলে জানা গেছে। সব সন্ত্রাসীদেরকে আটক করেছে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সব শত্রুরা মূলত তারা আমাদের দেশকে বিপাকে ফেলানোর জন্য এই কার্যক্রমগুলো চালিয়ে থাকে। কার্যক্রমগুলো চালিয়ে তারা একরকম ধ্বংসযজ্ঞর মধ্য দিয়ে তারপর সবকিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু অবশেষে
শেষে আমরা এইসব বিষয়গুলোতে একমত হয়েছি এবং জানিয়েছি যে বর্তমানে এই কর্মকাণ্ডগুলো আমরা সেভাবেই পরিচালিত করব এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আসলে সবকিছু ধ্বংসের দিকে চলে যাবে। মধ্যপ্রাচ্যে এই সমস্যাগুলো এতটাই জটিল আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে, পুরোপুরি সবকিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আসলে সবকিছু আর করা হয়নি, সবকিছু একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, জায়নবাদীরা যে সমস্যাগুলো তৈরি করেছে সেই সমস্যাগুলো আদতে তারা কবে শেষ করবে সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তারা কোনো ধরনের বার্তা দিতে পারেনি। এছাড়াও ট্রাম্প বিপাকে পড়ে সবকিছু আসলে নিজেদের মতো করে করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল, কিন্তু শেষ মুহূর্ত ইরানের হামলার কারণে তারা আর সেগুলো করতে পারেনি। একরকম তারা ধ্বংসের দিকেই যাচ্ছে। তাদের এসব আচরণগুলো থেকেই মোটামুটি কথা স্পষ্ট হওয়া যায় যে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি আসলে আরো জটিল আকার ধারণ করতে শুরু করেছে।